গোটা ভারতবর্ষ এবং বাংলায় ছড়িয়ে পড়ুক খাদ্য সম্প্রীতির বার্তা। শ্রীরামচন্দ্র গরুর মাংস খেয়ে যদি ভগবান হতে পারেন, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেলে পরে হিন্দু বিরোধী কী করে হলেন? ক্ষমা করবেন রবীন্দ্রনাথ ঠাকুর, বললাম কিন্তু এটাই বলতে হচ্ছে, প্রাণ ভরিয়ে শুকর নিয়ে এসেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, তাও আরো 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 প্রাণ। নেতার বাড়ির সামনে বিক্ষোভ, ঘেরাও বা স্লোগান, এ তো প্রতিদিনের ছবি। কিন্তু কলকাতার বুকে বর্ষিয়ান বাম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে যা ঘটল তা এক কথায় নজিরবিহীন। কোনো রাজনৈতিক স্লোগান নয়, কোনো পোস্টার নয়, একদল যুবক হাজির হলেন এক অদ্ভুত দাবি নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে দাঁড়িয়ে বিকি দাস নামের এক যুবক চিৎকার করে বলছেন, আমাকে পর্ক অর্থাৎ শুয়োরের মাংস খেতে দিতে হবে। এবং এই দাবিতে অনড় সেই যুবকের সঙ্গে যোগ দেয় আরও কিছু লোক। হঠাৎ এমন অদ্ভুত দাবি কেন? তো আপনার জন্য নিয়ে এসেছি হট অ্যান্ড সুইট পর্ক কারি। যুবকের অভিযোগ, সনাতন ধর্মের রীতিনীতি নিয়ে কথা বলেছেন এই বাম নেতা, তাই সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে। আর সেই ক্ষোভ থেকেই এই অদ্ভুত প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছেন তিনি। কিন্তু গল্প এখানেই শেষ নয়, আসল টুইস্ট দিলেন খোদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজেই। উনি দেখাতে পারবেন হিন্দু শাস্ত্রে কোথায় বলা আছে যে গরুর মাংস খাওয়াটা অপরাধ? শুভেন্দুবাবু কি জানেন? আমি তো বলেছি এক জায়গায় যে ওদের ভগবান শ্রীরামচন্দ্র গরুর মাংস খেতেন, আমি তাই খেয়েছি। উচ্চবর্ণের ব্রাহ্মণদের উপাদেয় খাদ্য ছিল গরুর মাংস। এসব তো জানেন না। মুশকিল হচ্ছে ওদের দোষ নেই, ওদের তো শেখায় হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। এই ঘটনার সূত্রপাত হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি মন্তব্যকে কেন্দ্র করে। একটি জনসভা বা বক্তব্যে তিনি প্রাচীন ভারতে সনাতন ধর্মের ইতিহাস এবং খাদ্যাভ্যাস নিয়ে কথা বলছিলেন। তিনি দাবি করেছিলেন যে প্রাচীন ভারতে সনাতন ধর্মের প্রবক্তা বা মুনি ঋষিরাও একসময় গরুর মাংস খেতেন। এটি কোনো নিষিদ্ধ বিষয় ছিল না। তিনি স্বামী বিবেকানন্দের বিভিন্ন ঐতিহাসিক উক্তি ও ভারতের প্রাচীন বৈদিক সংস্কৃতির উদাহরণ টেনে বোঝাতে চেয়েছিলেন যে খাদ্যাভ্যাসকে ধর্মের সাথে গুলিয়ে ফেলা ঠিক নয়। আর তাতেই চটে গিয়ে এই যুবক তার বাড়ির সামনে এসে এই পর্ক উৎসবের আয়োজন করতে চান। রাজনীতিতে প্রতিবাদের কত রূপই না দেখা যায়, কিন্তু শূকরের মাংস খাওয়ার দাবি তুলে এমন অভিনব ও আজব প্রতিবাদ বোধহয় কলকাতা আগে কখনো দেখেনি। একদিকে যুবকের এই অদ্ভুত জেদ, অন্যদিকে বিকাশ রঞ্জনের চাবুকের মতো পাল্টা খোঁচা, সব মিলিয়ে নেট দুনিয়া মজেছে এই পর্ক বনাম বিফের তত্ত্বে। And gave a message that মাসুদ হাসান, বাংলা টিভি।